এই ভিডিওতে আমরা পিএইচপিকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড করব। তো পিএইচপিকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড করার মাধ্যমে আমরা সিএলআই অ্যাপ্লিকেশনগুলো থেকে খুবই সহজে পিএইচপিকে ব্যবহার করতে পারবো। যদি আমরা পিএইচপিকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড না করি, তাহলে সিএলআই অ্যাপ্লিকেশনগুলো থেকে আমরা পিএইচপিকে ব্যবহার করতে পারবো না। তো অনেক সময় দেখা যায় যে আমরা যদি কমান্ড প্রম্পট ওপেন করি, তো এভাবে আমরা পিএইচপি রান করতে গেলে দেখা যায় যে এরকম একটা এরর থ্রো করে। তো এটার মানে হচ্ছে পিএইচপিকে কোনো কমান্ড হিসেবে খুঁজে পাই নাই। তো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা পিএইচপি এক্সিকিউটেবল ফাইলটি কোন লোকেশনে আছে ওই লোকেশনটি আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের পাতে জাস্ট স্পেসিফাই করে দিতে হবে। এটার জন্য প্রথমত হচ্ছে আমাদের কম্পিউটারে মাস্ট বি পিএইচপি ইনস্টল থাকতে হবে এবং কোন লোকেশনে ইনস্টল করা আছে জাস্ট ওই লোকেশনটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা অলরেডি লারাগন ইনস্টল করেছি, তো লারাগন ইনস্টল করার কারণে আমাদের পিএইচপি ইনস্টল করা আছে। তো আমরা যে কাজটি করব, লারাগন ওপেন করব, ওপেন করে লারাগনের ডিরেক্টরিতে চলে যাব, দেন বিন ফোল্ডারে যাব। বিন ফোল্ডারে যাওয়ার পর আমরা পিএইচপি নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। তো এই পিএইচপি ফোল্ডারটি যদি ওপেন করি, তাহলে এখানে আমি দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি। আপনার ক্ষেত্রে হয়তো বা একটি বা একাধিক হতেও পারে এবং নাম সেম নাও হতে পারে। তো এটা হচ্ছে পিএইচপি ভার্সন অনুযায়ী নাম ভিন্ন আসতেই পারে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটি ভার্সনের ফোল্ডার ওপেন করবেন। তো আমি এই ক্ষেত্রে পিএইচপি 8.1 ওপেন করে নিলাম। এখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি php.exe একটি ফাইল আছে। দ্যাট মিন্স এই ফোল্ডারটাই আমাদের প্রয়োজন। তো এখান থেকে আপনি জাস্ট এই লোকেশনটি কপি করে নিয়ে যাবেন। আমাদের ফোল্ডারের যে লোকেশনটি আছে এটি আমরা কপি করে নিয়ে নিব। তো সিলেক্ট অল, কন্ট্রোল সি, ওকে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে জাস্ট ইএনবি লিখে সার্চ করব। ইএনবি লিখে সার্চ করার পর আমরা এখানে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এই সেটিংসটিতে চলে যাব। এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, তো এখানে আপনি দুই ধরনের ভেরিয়েবল পাবেন। একটি হচ্ছে ইউজারদের জন্য আর একটি হচ্ছে কি সিস্টেম ভেরিয়েবলস। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমরা সিস্টেম ভেরিয়েবল পাতে অ্যাড করব। তো এখান থেকে পাথ সিলেক্ট করবেন, এডিটে যাবেন। যাওয়ার পর এখানে আমরা অলরেডি বেশ কিছু ভেরিয়েবল দেখতে পাচ্ছি। আমরা যেহেতু নতুন একটি ভেরিয়েবল অ্যাড করব, জাস্ট সিম্পলি নিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কপি করা পাথ লোকেশন পেস্ট করে দিব এবং ওকে 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 ওকে। তারপর আমরা এখন যদি টার্মিনাল ওপেন করি, কমান্ড প্রম্পট বা টার্মিনাল ওপেন করি এবং পিএইচপি কমান্ড রান করি, এই -b এটা মানে হচ্ছে ভার্সন চেক করার জন্য। আমাদের পিএইচপি যে ভার্সনটি ইনস্টল করা আছে সেই ভার্সনটি আমরা এখন দেখতে পাচ্ছি, পিএইচপি 8.1.10। তো এভাবে খুবই সহজেই আমরা পিএইচপিকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড করে নিতে পারি এবং কমান্ড লাইন ইন্টারফেসে আমরা পিএইচপিকে অ্যাক্সেস করতে পারি। তো এটি খুব জটিল একটি বিষয় নয়, খুবই সহজ একটি ব্যাপার। হয়তো আমরা অনেকেই অনেক সময় এই এররটা ফেস করি, বাট সলভ করতে গিয়ে আমরা স্পেসিফিক্যালি সলভ করতে পারি না। তো দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।